আসসালামু আলাইকুম। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা আজকে দিয়ে শেষ হয়ে গেল সায়েন্সের। আলহামদুলিল্লাহ। এখন যেটা হতে যাচ্ছে যে বাচ্চারা পরীক্ষা দেবার পর ২ টা ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়। একটা ক্যাটাগরি হলো পরীক্ষা শেষ, চিল করি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমি সামনের দিনের অর্থাৎ এইচএসসির প্রস্তুতি শুরু করে দিই। তো ঠিক আছে, যার যার প্রায়োরিটি ভিন্ন হবে, এটাই তো স্বাভাবিক। তবে যেহেতু আজকে পরীক্ষা শেষ হচ্ছে, প্র্যাকটিক্যাল ঈদের পর ৭ তারিখ থেকে সম্ভবত ১৪ তারিখ পর্যন্ত সবাই আগে চেষ্টা করো কারো যদি প্র্যাকটিক্যাল খাতায় কোনো ঘাটতি থাকে সেটা ক্লিয়ার করতে। আর প্র্যাকটিক্যাল খাতা যদি কমপ্লিট থাকে, সামনে যেহেতু আর ১ সপ্তাহ পরেই পবিত্র ঈদুল আজহা, তো সকল ধর্মের মানুষই একটা লম্বা ছুটি পাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং টিচিং এক্সপেরিয়েন্স থেকে, যে এই যে ঈদের আগের এই ১০ দিন এবং সব মিলায় ১৫ দিন বা ২ সপ্তাহ যেটা তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে থাকছে, এই সময়টাতে না নতুন করে আর ইন্টারের পড়া শুরু করতে যেও না। কারণ যে কোনো একটা কাজের মাঝেই যখন একটা সমাপ্তি আসে তখন সেটার একটা রেশ আমাদের জীবনে, আমাদের ব্রেনে থেকে যায়। যেমন এই যে দেখো, গত ১.৫ মাস ধরে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ। তোমার বাবা-মা কিন্তু তোমার মতোই ভিন্নভাবে এফোর্ট দিয়ে যাচ্ছে। তুমি তো স্টুডেন্ট, তোমার কাজই পড়াশোনা করা। তো তোমারও একটা ব্রেক প্রয়োজন, ওনাদেরও একটা ব্রেক প্রয়োজন। কারণ নতুন করে কোনো কিছু শুরু করার জন্য একটা ব্রেক অবশ্যই লাগে ফর আ নিউ স্টার্ট। তো এই কয়টা দিন এইচএসসির পড়াশোনার পিছনে সময় ব্যয় করো না। তার চেয়ে যেটা বেটার করতে পারো, যে তুমি তোমার বিগত দিনে যেভাবে পড়াশোনা করে উপকার পেয়েছো সেই ধারাটাকে বজায় রাখার জন্য, অর্থাৎ ব্রেক আপ স্টাডি না হওয়ার জন্য তুমি তোমার বইপত্রগুলোকে একটু গোছাও। যেগুলো ইম্পর্ট্যান্ট সাবজেক্ট বলে মনে হয় বা যেগুলোতে তুমি মজা পাও সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করো, একটু ঘোরাফেরা করো, একটু ইউটিউব ভিডিও দেখো, একটু মুভি দেখো। এভাবে করে তোমার ঈদের ছুটিটাকে তুমি পার করে ফেলো। এখন হয়তো আমাকে বলবা যে আমাদের কি কলেজ অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই? অবশ্যই আছে, আমি ওটাতেও আসছি। এই যে কলেজ অ্যাডমিশনের সার্কুলার কিন্তু এখন দিবে না। কলেজ অ্যাডমিশনের সার্কুলার দিতে অনেক দেরি আছে, এবং সার্কুলার যখন দিয়ে দেয় মোটামুটিভাবে তার ১ মাস পরেই কিন্তু অ্যাডমিশন পরীক্ষাগুলো হয়ে যায়। তোমরা অবশ্যই জানো, বা যারা জানো না তাদের জন্য বলছি, আমাদের কিন্তু নটরডেম, সেন্ট গ্রেগরি, সেন্ট জোসেফে অ্যাডমিশন টেস্ট হয়, আর মেয়েদের জন্য হলিক্রসে। এর মাঝে হলিক্রসে ইংলিশ ভার্সন নেই, শুধু বাংলা ভার্সন। আর ওগুলোতে বাংলা এবং ইংলিশ ভার্সন সবই রয়েছে। তো কলেজ অ্যাডমিশনের জন্য আমি কি করতে পারি, আর এসএসসির পরে এইচএসসির আগের এই সময়টাতে আমি কি করতে পারি? ওকে, গুড কোয়েশ্চেন। এটা আসলে জাতির প্রশ্ন। সবার আগে আমাদেরকে এটা মনে রাখতে হবে, এসএসসি ২০২৬ শর্ট সিলেবাসের ব্যাচ। আর শর্ট সিলেবাসের ব্যাচ বলতে কিছু কিছু সাবজেক্টে এমন কিছু কিছু টপিক বাদ দেওয়া হয়েছিল যেটা তোমার এইচএসসিতে তো লাগবেই। সাবজেক্ট রিলেটেড গ্র্যাজুয়েশন করতে গেলে ওইগুলো নিয়েই নাড়াচাড়া করতে হবে। ফর এক্সাম্পল, তোমরা ফিজিক্সে চাপ পঞ্চম অধ্যায়, বস্তুর উপর তাপের প্রভাব ষষ্ঠ অধ্যায়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি চ্যাপ্টার 11 কারেন্ট ইলেকট্রিসিটি চলতরিৎ, এবং মোস্ট ইম্পর্টেন্টের সাথে সাপ্লিমেন্টারি হিসেবে চৌম্বক ক্রিয়া অর্থাৎ চ্যাপ্টার 12 একদমই করো নাই। শুধু করো নাই তাই না, 0.01% স্টুডেন্ট বাদে এই ২০-২১ লাখ স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় না কেউ শখ করেও পড়েছে। তো এই চ্যাপ্টারগুলো ছাড়া তুমি ইন্টারে কিন্তু আসলে
মেইন কয়েকটা চ্যাপ্টার কমপ্লিটই করতে পারবে না। জলতরিতের কথা তো তুমি নিজেও বুঝো। আবার অনেকে মনে করে তাপীয় প্রভাব এটা করবনি, কিন্তু কথা হলো তুমি ইন্টারে ওঠার পর এত বড় একটা সমুদ্রের মাঝে পড়ে যাবা যে তখন এসএসসি কে জাস্ট একটা কুয়া বা একটা গর্ত মনে হবে। তখন মনে হবে এই গর্ত থেকে আমি কোথায় এসে পড়লাম রে। তো এই কারণে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে ফিজিক্সে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12 তাপ, চলতরিৎ এবং চৌম্বক ক্রিয়া, কেমিস্ট্রিতে পলিমার পার্ট যেটা সেটা, তারপরে কেমিস্ট্রি চ্যাপ্টার 8 যেটা রাসায়নিক বন্ধন বা বন্ধন শক্তি এটা, দেন ম্যাথে হায়ার ম্যাথে তোমাদের এই যে চ্যাপ্টার যেটা আর কি বলে থার্ড চ্যাপ্টার জিওমেট্রি অ্যাপোলোনিয়াসের পার্ট যেটা বেসিকের জন্য একটু করে ফেলো। আর মোটামুটি বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে আসলে সেভাবে বলার কিছু নাই, বাট ফিজিক্স আর ম্যাথে একটু জোর দাও। আর এখন আসি মেইন পয়েন্টে। ঈদের ছুটি টোটালি ছুটি হিসেবেই কাটাও, শুধু নিজের টেবিল, নিজের ওয়্যার ড্রয়ার এগুলো গুছিয়ে ফেলো নতুন একটা শুরুর জন্য। দেন ঈদের পর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা ভালোভাবে দাও। এবং আমি অবশ্যই বলবো না এখনই সবাই বিভিন্ন কোর্সে এনরোল করো, বিভিন্ন জায়গায় ভর্তি হও, নট ইভেন টু মি অলসো, আমার কাছেও না। কারণ তোমার প্রথমে যদি টার্গেট থাকে কলেজ অ্যাডমিশন, তুমি আগে তোমার পরিবারের সাথে কথা বলো। এইখানে একটা বড় ভুল সবাই করে, স্বপ্ন দেখে ঢাকায় যাবে। এখানে একটা জিনিস আমি মেনশন করতে চাই, সেটা হলো মেধা থাকলে তোমাকে ছাই চাপা দেওয়া সম্ভব না। তুমি যেখান থেকেই পড়ো, যেভাবেই পড়ো, তবে কিছু পরিবেশ, কিছু পার্টিকুলার এনভায়রনমেন্ট অবশ্যই ভূমিকা রাখে। হ্যাঁ, এটা মানতেই হবে যে নটরডেম এমন একটা ভাইব দেয় যেটা একটা বুয়েট ভাইব, ঠিক আছে, কিন্তু নটরডেমই জীবনের সব কিছু না। অথবা রাজশাহী কলেজ, বগুড়া আজিলক কলেজ, বাদমজি ক্যান্টনমেন্ট কলেজই লাইফের সব কিছু না। আবার আমি যদি র্যাঙ্কিংয়ের কথা বলি, নটরডেম কিন্তু দেশের সেরা কলেজের র্যাঙ্কিংয়ে 6 বা 7 নম্বরে আছে। তো এখানে আসলে র্যাঙ্কিংও ইস্যু না, ইস্যুটা হচ্ছে তুমি কোনটা মন থেকে চাও আর তোমার ফ্যামিলি কোনটা চায়। কারণ ইউ আর স্টিল ডিপেন্ডেন্ট অন ইউর ফ্যামিলি। এবং তোমার অবশ্যই মনে রাখা উচিত ঢাকায় বাইরে থেকে যাওয়া একটা বাচ্চার জন্য ইন্টার লাইফে হোস্টেল খরচ 10, 11 থেকে 15, 16 হাজার টাকা পর্যন্ত পড়ে যায়। তারপর কলেজের বেতনটা খুব বেশি না, 1300 থেকে শুরু করে 1800 পর্যন্ত বিভিন্ন প্রসিদ্ধ কলেজে, যেগুলোতে সাধারণত ভর্তি হয় সবাই। আর বাকি খরচ যেটা, সেটা হলো তোমার পার্সোনাল এক্সপেন্সেস। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তুমি নিজেও জানো। এবং তোমার পড়াশোনা বা টিউশনস। তো হাত খরচের ক্ষেত্রে বর্তমানে যে যুগ, আমি যদি ধরেও নিই যে তোমার 3000 থেকে 3500 টাকা দিয়ে হাত খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তোমার 6টা বা 7টা সাবজেক্ট, আমি গড়পড়তা হিসাবটাই করব যে তুমি নিজে নিজে সেলফ স্টাডি করে কাভার করতে পারছো না, এটাই এভারেজ ক্যালকুলেশন। তো সেই হিসাব করলে মোটামুটিভাবে তোমার কয়েকজন মিলে একটা ভাইয়া বা আপুর কাছে পড়া অথবা কোনো ব্যাচে পড়া। আমি কোর্স কেনার ক্ষেত্রে খুবই চুজি, সো কোর্স কেনার কথা প্রথমে বলবো না, কারণ পরে দেখা গেল যে তুমি স্যাটিসফাইড হইলে না, তখন আমাকে মনে মনে গালি দিলে। তো কোর্সের কথাটা আসলে পরেই থাক। তারপর ওভারঅল দেখা যাবে যে প্রতি মাসে তোমার হোস্টেল খরচ, কলেজের খরচ, পার্সোনাল এক্সপেন্সেস এবং পড়াশোনার বিভিন্ন রকম খরচ, টিউশনস মিলিয়ে 30 থেকে 32 হাজার টাকা হয়েই যাবে।
তো একটা মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে প্রতি মাসে এই টাকাটা বিয়ার করা হার্ড। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হলে তো কথাই নেই। তো আগে দেখো যে তোমার ফ্যামিলি তোমাকে কনসিস্টেন্টলি এই খরচটা দিতে পারবে কিনা। কারণ বাংলাদেশের এডুকেশন সিস্টেম অনুযায়ী তুমি ইন্টারে উঠে ওই 1000 জনে একজন হয়তো দেখা যায় টিউশন করতে পারে, বাকিরা কিন্তু পারে না। আর পড়াশোনার চাপটা এমন, নতুন একটা জায়গায় গিয়ে যে তোমার কোনো কিছু করার সুযোগ থাকবে না, আবার ফিনান্সিয়াল ক্রাইসিস মাথায় রেখে পড়াতেও ফোকাস আসবে না। আবার নটরডেম হলি ক্রসে অ্যাটেন্ডেন্স কিন্তু খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়, অলমোস্ট 90%। ইয়াস, অলমোস্ট 90%। এই সব কিছু আমাদের মাথায় রাখতে হবে। সব কিছু ওকে হওয়ার পর তাহলে তুমি এখন প্রস্তুতি শুরু করো। এখন প্রস্তুতি কি করবো? প্রথম কথা, বোর্ড পরীক্ষা শর্ট সিলেবাসে হয়েছে, অ্যাডমিশন টেস্ট শর্ট সিলেবাসে হবে না, ফুল সিলেবাসেই হবে। আর অ্যাডমিশন টেস্ট মানে কি? এটা ওপেন, এখানে তোমাকে এসএসসি সিলেবাস থেকে দিবে, বোর্ড সিলেবাস না, এসএসসির সিলেবাস থেকে। এই কারণে সব চ্যাপ্টারই ভালো করে করতে হবে। আর অবশ্যই তোমার একটা গাইডলাইন এবং গাইডেন্স প্রয়োজন। আমি এটার জন্য বলবো না কোনো কোচিংয়ে ভর্তি হও বা কোনো স্যারের কাছে পড়া শুরু করো বা ভাইয়ার কাছে পড়া শুরু করো। কারণ তোমার যদি এসএসসির টপিকগুলো ক্লিয়ার থাকে, তুমি জাস্ট একটা সাপ্লিমেন্টারি বইয়ের হেল্প নিতে পারো, তুমি নিটারের হেল্প নিতে পারো। নিটার কলেজ অ্যাডমিশন গাইড যেটা বের হতে যাচ্ছে আর কি, 1000 টাকার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ সেটা। অথবা আমাদের এক ছোট ভাই আছে, মোমেন মোমেন তাজওয়ার মমিত, ওর একটা বই আছে, সেটা হেল্প নিতে পারো। এছাড়া পার্সোনালি যদি কারো কোনো কিছু চয়েস থাকে সেটা করতে পারো, বাট আমি বেস্ট সাজেশন যেটা সেটাই দেওয়ার চেষ্টা করছি। তুমি বইগুলো ফলো করে প্র্যাকটিস করো এবং বেসিকগুলো মাথার মাঝে ঢুকিয়ে নাও, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এটা হলো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে। আর যারা কলেজ অ্যাডমিশনে অ্যাটেন্ড করবা না বা ঢাকায় কলেজে গিয়ে ভর্তি হবা না, বা ঢাকায় যারা আছো কলেজ অ্যাডমিশনে অ্যাটেন্ড করবা না, বা করলেও সেটা আসলে সিরিয়াসলি না, জাস্ট অ্যাটেন্ড করতে চাই, নিজেকে চেক করতে চাই সেই পারপাজে, তাহলে আমি তোমাকে বলবো, শোনো, তুমি সবার আগে ম্যাথ প্রাইভেট শুরু করো। এবং এই ম্যাথ প্রাইভেটটা তুমি প্রথমে একটা দুটা ক্লাস ট্রায়াল দিয়ে কোনো একটা টিচারের কাছে প্রথমে শুরু করো এবং তার সাথে কথা বলে নাও যে তুমি প্রথমে ম্যাথের একদম নতুন টপিক ক্যালকুলাস এটা শিখতে চাও, অর্থাৎ তোমার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এটা আগে শেষ করতে হবে। যদিও বর্তমানে বাংলাদেশে একটা কালচার চলছে, সবার আগে ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে 2 মাস 3 মাস পার করে ব্যাচ রেডি করে, তারপর যখন কলেজ অ্যাডমিশন আসে, কলেজ অ্যাডমিশন হওয়ার পর তারপরে দেখা যায় পড়াশোনা শুরু। তাহলে এই যে 3 মাস 3.5 মাস তুমি পড়লা, এন্ড অফ দ্য ডে দেখা যায় 3 মাস 3.5 মাসে আসলে তুমি একটা চ্যাপ্টার পড়েছো, এবং তখন একটা ফেস্টিভ মুডে থাকে সবাই, এখানে পড়াশোনাও ভালো হয় না। কিন্তু এটা তো আসলে হওয়া উচিত না। এই জন্য যেখানেই জয়েন করবা আগে টিচারের সাথে কথা বলে নিবা যে তোমাকে যেন ক্যালকুলাসটা কলেজ শুরু হতে হতে ক্লিয়ার করে দেয়। কেন? প্রথম কথা, নতুন টপিক, এখন চাপ কম, ঠান্ডা মাথায় করতে পারছো, তারপর পরবর্তী 1.5 বছর ধরে সেটাকে প্র্যাকটিস করতে পারবা। অ্যান্ড সেকেন্ডলি, বাট মোস্ট ইম্পর্টেন্টলি, ফিজিক্সের প্রচুর ক্যালকুলেশন আছে যেগুলোর জন্য তোমার ক্যালকুলাস লাগবেই। এখন ফিজিক্সের 2টা পার্ট মিলে 21টা চ্যাপ্টার। নিশ্চয়ই আমি ফিজিক্সের টিচার, তোমাকে আমি ম্যাথে ডিপলি এখন পড়ানোর সুযোগ পাবো না বা সময় পাবো না, তাহলে ফিজিক্সটা কখন করবো, রাইট? এই জন্য প্রথমে ম্যাথ শুরু করো। বায়োলজির ক্ষেত্রে আমি সবসময় বলি, তোমার যদি বায়োলজিতে ভালোবাসা থাকে, বায়োলজি আসলে প্রাইভেট পড়তে হয় না, পড়তে হয় মেডিকেল অ্যাডমিশন ডিরেকশন গাইডেন্সের জন্য। তো বায়োলজি তুমি একটু পরেই শুরু করো। এটুকু তোমাকে বলতে পারি, আজ থেকে 4 মাস পরে যারা পড়া শুরু করবে তাদের সিলেবাসও তোমার সাথেই শেষ হবে। তোমার প্রবলেম যেটা হবে, তুমি এখন শুরুতে জিনিসগুলো যদি ক্লিয়ার করে না নাও, ওই পরে গিয়ে আসলে তোমার কাভার হবে না। কারণ ইন্টারে আসলে রিভিশনটা খুব টাফ, একবার রিভিশন করতে পারলে সেটাই বুঝবো যে প্রচুর। আর শুরু থেকে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নাও একটু একটু করে, সেটা তুমি মেডিকেলের নিবা
নাকি ইঞ্জিনিয়ারিং নিবা, নাকি গুচ্ছের নিবা, নাকি কোনো ভালো বড় ভার্সিটির নিবা, যেটাই করো না কেন শুরু থেকে, অর্থাৎ একটা চ্যাপ্টার পড়বা, সেই চ্যাপ্টারের অ্যাডমিশন রিলেটেড কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা। অর্থাৎ তোমার যেন আজ থেকে 2 বছর পর জাস্ট রিভিশন এবং নিজেকে শার্পেনিং করতেই ওই 2-2.5 মাস পার হয়ে যায়, তখন যেন গোছাতে না হয় পড়া। ওকে। আর এছাড়া আরেকটা জিনিস অবশ্যই বলবো, অনেক গার্ডিয়ান এখন বলে বসে না থেকে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার জন্য। ডেফিনেটলি ইউ ক্যান ডু আইএলস ইন মেন্টর অর এনি আদার গুড ইনস্টিটিউশন। এছাড়া তুমি কম্পিউটারের কিছু বেসিক কোর্স করতে পারো, ফ্রিল্যান্সিংয়েও ইনভলভ হতে পারো। তবে এখানে আমি একটু কিন্তু আছে, সেটা বলবো। একটা বয়স পর্যন্ত আসলে কাঁচা টাকা হাতে আসা ঠিক না, বা টাকার নেশায় পড়ে গেলে পড়ার নেশাটা দূরে সরে যায়, একটার একটা বিপরীত, ইনভার্সলি প্রপোর্শনাল। এই কারণে চেষ্টা করো স্কিল ডেভেলপ করার জন্য। টাকা একটা সময় পর এমনি আসবে, কারণ যেহেতু তুমি এখন এডুকেশনাল সেক্টরে ঢুকে পড়েছো, এডুকেশন ইজ আ লং টার্ম ইনভেস্টমেন্ট। আর এখানে তুমি ওই 1 বছর 2 বছরের পরিশ্রমে ভালো আউটপুট পাবা না, একটা দীর্ঘ সময় তোমাকে দিতে হবে। আর এই জন্যই তুমি এখন যদি টাকার নেশায় পড়ে যাও, 12-13-14 বছরে তোমার গ্র্যাজুয়েশন শেষ হবে না। ভার্সিটি লাইফে ঢুকলে তোমার গ্র্যাজুয়েশন শেষ হবে না যদি টাকার নেশায় পড়ে যাও। টাকা প্রয়োজন, কিন্তু ততটুকুই শুধুমাত্র তুমি নিজের অর্জন করার চেষ্টা করো যতটুকু তোমার খরচ লাগে। কারণ টাকাই যদি মেইন ফোকাস চলে যায়, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে না। বা গ্র্যাজুয়েশন বলতে শুধু সার্টিফিকেট নেওয়া না, পড়াটা তোমার ভিতর ঢুকবে না। ওকে। সো কলেজের জন্য তুমি ম্যাথের টিউশন শুরু করো আগে, অ্যান্ড দেন ধীরে ধীরে ফিজিক্স 1-2-3 মাস পর। যেমন আমি সরাসরি বলে দিচ্ছি, আমি প্রথমে ফাউন্ডেশন কোর্স করাবো 2 মাসের মতো, যেখানে চলতড়িৎ, তাপগতিবিদ্যা, চৌম্বক ক্রিয়া, যেগুলো শর্ট সিলেবাসের কমপ্লিট হয়নি, এগুলো আগে করাবো। অ্যান্ড দেন তারপর আমি এসএসসির কোর্সে চলে যাব। কারণ তাড়াহুড়ো করে আসলে লাভ নেই। ওই দিন শেষে সব ব্যাচ একসাথেই অ্যাটেন্ড করে। যারা গত বছর 3-4 মাস আগে শুরু করেছিল, অর্থাৎ এইচএসসি 27, উত্তেজিত 27, তাদের উত্তেজনা কিন্তু এখন আর নাই। তো শুধুমাত্র আগে শুরু করাটা ক্রেডিট না, শুরু করে প্রপারলি শেষ করাটা ক্রেডিট। আর এই জন্য বলে সব ভালো তার, শেষ ভালো যার। তো তুমি আগে শুরু করেছো, এটাতে আসলে ক্রেডিট নেই, তোমাকে শেষ করতে হবে, প্রপার ওয়েতে শেষ করতে হবে। ওকে। সো তুমি ম্যাথ করে দেন ফিজিক্স করো, অ্যান্ড দেন স্টেপ বাই স্টেপ। তবে এখানে মনে রাখতে হবে, আমার কথাটা তুমি লিখে রাখো, হাইপে তুমি দৌড়াবা, তুমি ধরা খাবা। কখন ধরা খাবা? রিয়েলাইজেশন তোমার 4 মাস পরও হতে পারে, 1 বছর পরও হতে পারে। আর যদি তাও না হয়, টেস্ট পরীক্ষার আগে আগে রিয়েলাইজেশন চলে আসবে যে তুমি ভুল করেছো হাইপের পিছনে দৌড়ায়। আর সেটাও যদি তোমার রিয়েলাইজেশনে না আসে, গন্ডারের চামড়ার মতো মোটা চামড়া তোমার হয়, তুমি ইন্টার দেওয়ার পর অ্যাডমিশন টেস্টের আগে আগে গিয়ে রিয়েলাইজ করবে যে হ্যাঁ, তুমি হাইপে দৌড়ে ভুল করেছো। এই জন্য তুমি হাইপে দৌড়ায় না, এক্সপেরিয়েন্স টিচারের কাছে যাও, যাদের নাম আছে, সুনাম আছে, তাদের কাছে যাও, যারা গোট, লিজেন্ড, কিং সো কল্ড, তাদের ব্যাপারে একটু খোঁজ নাও। তারা কতটুকু মেন্টরড, তারা কি আদৌ মেন্টরিং করার যোগ্য, নাকি শুধু হাইপের উপর যাচ্ছে। যেমন রিসেন্টলি আমাদের আর অধ্যক্ষরযুক্ত 1টা বা 2টা এডটেক নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, ভবিষ্যতেও এরকম হবে। বাকিদের ক্ষেত্রেও অনেক কথা আছে, কিন্তু আছে। তো একটু খোঁজ নাও যে তারা কি শুধু হাইপড, নাকি আদৌ রিয়ালিস্টিক কিছু দিতে পারছে। যদি দিতে পারে ট্রায়াল করো, ভালো হলে রিসিভ করো, কিন্তু বি কেয়ারফুল। কখনোই কোনো গড, লিজেন্ড বা কিং তোমাকে কিং বানাতে পারবে না, কিং তোমার নিজেই হতে হবে। তাই গোটের পিছনে ছুটো না, কারণ গোটের পিছনে ছুটলে একটা সময় দেখবা যে তুমি তার গ্রাসে পরিণত হয়েছো, যেটা এই বছরে তোমাদের ব্যাচকে বলা হচ্ছে মুরগি বানানো, মুরগিই হয়ে যাবে এক সময়। ওকে।
সো এসএসসি 26 শেষ হলো, এইচএসসি 28 আসতে যাচ্ছে। তোমাদের জন্য আসলে আর বেশি কিছু না বলি, তোমরা একটু এনজয় করো, দেন গুছিয়ে নাও, দেন কলেজ অ্যাডমিশনের জন্য এবং এইচএসসির জন্য প্রিপারেশন শুরু করে দাও। সবার ফলাফলের জন্য শুভকামনা। ঈদ পর্যন্ত তোমাদের নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না। হ্যাঁ, আরেকটা জিনিস, আমার বগুড়ায় ইঞ্জিনিয়ার সায়েন্স কেয়ার ইএসসিতে, যেটা উপশহর স্নিগ্ধা 1 নম্বর রোডে অবস্থিত, এখানে আমি এইচএসসি 28-এর ফিজিক্স ফাউন্ডেশন কোর্স শুরু করব নেক্সট মান্থ থেকে, অর্থাৎ ঈদের পর থেকে। সেটা 1.5 মাস থেকে 2 মাস মেয়াদি হবে। মোটামুটিভাবে 18 থেকে 22টা ক্লাসে আমি ফিজিক্সের বেসিক জিনিসগুলো শেষ করব, সম্ভব হলে কেমিস্ট্রির কিছু বেসিক জিনিসও শেষ করে দিব। দেন আমি ইনশাল্লাহ যেটা আগস্ট থেকে বা আগস্টের মাঝামাঝি থেকে আমি এইচএসসি 28-এর ফিজিক্সের রেগুলার ব্যাচটা শুরু করব। সো দেখতে পারো, চেক করতে পারো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর আল্লাহ হাফেজ টু এইচএসসি 28 আর এসএসসি 27-এর নেক্সট 100 দিনের কি কার্যক্রম হবে সেটা নিয়ে ভিডিও আসছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ, চোখ রাখো। থ্যাংক ইউ।